আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমাদের জয় ভাই এসেছিল আমাদের এলাকায় একটা কাজের জন্য। তো আমাকে এসেই ফোন দিল যে ভাই আমি এখানে আছি, আপনি আসেন। আমি গেলাম ওখানে। তারপরে সে কাজ সারতে সারতে অলমোস্ট ইফতারির সময় হয়ে গেল। তো ভাইয়া বলল যেহেতু আমি চলে এসেছি, আজকে চলেন আমরা একসাথে ইফতার করি। পরে আমার ফ্রেন্ড রাসেলকে ফোন দিল। রাসেল বলল আমি তো এখন অফিসে আছি, আমার বের হইতে 5:30টার মতো বাজবে। মানে ও 5:30টার দিকে অফিস থেকে বের হতে পারবে। পরে অবশ্য ওকে রিকোয়েস্ট করে বললাম একটু তাড়াতাড়ি বের হ। ও তাড়াতাড়ি বের হলো। আমরা আসলে খুঁজতেছি যে কোথায় ইফতারি করা যায়। আমরা আসলে এমন টাইমে ইফতারির প্ল্যান করছি, ওই টাইমে আসলে কোনো জায়গায় বুকিং দিব ওইটার সময় ছিল না। এই জন্য আসলে আমাদের অনেক লেট হয়ে গেছে। আমরা পরবর্তীতে চলে আসলাম আমাদের এলাকার একটা রেস্টুরেন্ট বিসমিল্লাহ হোটেলে। এখানে এসে দেখি এখানের অবস্থা একদম হাউসফুল, এখানে অলরেডি সিট খালি নেই। আমরা অবশ্য পরে ম্যানেজারকে বললাম, ম্যানেজার আমাদেরকে একটা সিটের ব্যবস্থা করে দিল। আমরা ওখানে বসলাম। এখানে এসে দেখলাম যেটা সেটা হলো এখানে ইফতারি করার মতো ওই রকমের ভালো ব্যবস্থা নেই। শুধুমাত্র একটা প্যাকেজ আছে। ম্যানেজারকে বললাম ভাইয়া ইফতারি করব, ভালো কি ব্যবস্থা আছে? সে বললো ভাই ইফতারি করতে হলে হালিম দিয়ে করতে পারেন অথবা অন্য কিছু দিয়ে করতে পারেন। আমি বললাম ইফতারি আইটেম কি আছে? সে বললো ইফতারির একটা প্যাকেজ আছে, সেটা হলো 120 টাকার একটা প্যাকেজ। সেই প্যাকেজে দেওয়া হয় 2টো কলা, একটা পেঁয়াজু, একটা আলুর চপ, একটা বেগুনি, এক টুকরো আপেল, বুট আর 2টো খেজুর দেওয়া হয়, 1 গ্লাস শরবত দেওয়া হয়। অবশ্য আমি খেজুর পাইনি। তারপরে জয় ভাই বাহির থেকে জিলাপি কিনে আনলো। আমরা জিলাপি নিলাম আর কি। আমাদের অবশ্য চাহিদার চেয়ে অতিরিক্ত জিলাপি হয়ে গেছে। আমরা আমাদের টেবিলে আশেপাশে যারা ছিল তাদের সবাইকে জিলাপি দিলাম যে ভাইয়া নেন জিলাপি খান। তারপরে আর নিলাম হলো চিকেন চাপ আর নান রুটি। আমাদের এলাকার বিসমিল্লাহ হোটেলের চিকেন চাপ এবং রুটিটা এটা কিন্তু খুবই বিখ্যাত এবং খুবই সুস্বাদু। এটা খুবই তৃপ্তি সহকারে আমরা খেয়েছি, এটা খুবই ভালো ছিল। তার সাথে ছিল সালাদ, সালাদটাও অনেক মজার ছিল। যাই হোক, আমরা কিন্তু খুবই সাদামাটা ভাবে আজকে ইফতার পার্টিটা করলাম। গতবার কিন্তু আমরা প্ল্যান করেছিলাম এবং সেই প্ল্যান অনুযায়ী ইফতার পার্টিটা খুবই ভালো ধুমধাম করে ইফতার পার্টি করেছিলাম। যেহেতু এবার আমরা খুবই শর্ট টাইমের ভিতরে ইফতার পার্টির আয়োজন করেছি, এই জন্য এবার আমাদের ইফতার পার্টিটা একটু সাদামাটা ইফতার পার্টি হয়ে গেছে। তারপরও আল্লাহ আমাদের রিজিকে যেটা লিখেছেন সেটাই খেয়েছি। আমরা সবাই মিলে যে একসাথে বসে ইফতারি করেছি এবং আল্লাহ সেটা করার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। কারণ অনেকদিন পরে কিন্তু আমরা 3জন এক হয়েছি। এখন সবাই কর্মব্যস্ততার কারণে সবাই ব্যস্ত থাকি। একসময় আমরা 3জন মিলে অনেক আড্ডা দিতাম, অনেক মজা মাস্তি করতাম। যাই হোক, আমরা আমাদের ইফতারি শেষ করলাম, এখন আমরা চলে যাব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ যাকে যেখানেই রাখুক না কেন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।